জুলুমকারী বাদশা। তো এই বাদশার বাড়িতে একটা বান্দি ছিল যে বাসা বাড়ির কাজ করে, শাহী কার্পেট পরিষ্কার করে, ধোয়া মোছা করে। তো একদিন এই বান্দি কার্পেট পরিষ্কার করতে করতে ক্লান্ত হয়ে গেছে। আমার কথা কি বোঝা যাচ্ছে? বান্দি কার্পেট পরিষ্কার করতে করতে, অন্যান্য কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছে। তো সেই সময় কার্পেট পরিষ্কার করতেছিল, ক্লান্ত শরীর তো বসে গেছে, কোনো রকম বসে যাওয়াতে হেলান দিছে, কোনো এক জায়গায় হেলান দিছে, দিয়ে ক্লান্ত শরীর হওয়ার কারণে তার ঘুম চলে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শাহী কার্পেটের মধ্যে ঘুমিয়ে পড়ছে। ঠিক এই মুহূর্তে বাদশা চলে আসছে। বাদশা তো বড় জুলুমকারী, কথা বলুন ঠিক না ঠিক? এসে দেখে যে এই বান্দির বাচ্চা শাহী কার্পেটের মধ্যে ঘুমাচ্ছে। জালেমের কথাবার্তা চরিত্র এরকমই হয়, কথা বলুন ঠিক না ঠিক? তারপর মানুষকে আর মানুষ মনে করে না, জালেমের কথাবার্তা এরকমই হয়। সে বলতেছে এই বান্দির বাচ্চা শাহী কার্পেটের মধ্যে ঘুমাইছে, কোথায় আমার চাবুকটা? চাবুক নিয়ে সজোরে কয়েকটা আঘাত, চাবুক নিয়ে সজোরে কয়েকটা আঘাত। আঘাত করার পরে বান্দি তো লাফ দিয়ে উঠছে, চিৎকার দিয়ে উঠছে। চাবুকের আঘাত জানি নাগের বাদশাদের চাবুক কি রকম ছিল? যদি কারো পিঠের মধ্যে পড়তো, চামড়া সহ চাবুক উঠে নিয়ে আসে, চামড়া সহ উঠে নিয়ে আসে। তো বান্দি চাবুকের আঘাত লাগার পর চিৎকার দিয়ে উঠছে। ওঠার পরে কিছুক্ষণ পরে আবার মুস্কি মুস্কি হাসতেছে। জোরে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিছুক্ষণ পরে মুস্কি মুস্কি হাসতেছে। বাদশাহ ওই বান্দিকে জিজ্ঞাসা করলেন যে এখনই তুমি কাঁদলা, আবার এখনই হাসতেছো, তোমার কাঁদা কি কারণ? এটা তো আমি জানি যে আমার চাবুকের আঘাত তোমাকে কাঁদিয়েছে, কথা বলুন ঠিক না বেঠিক? কিন্তু এখন যে হাসতেছো, এই হাসির কারণটা কি? বান্দি তখন মুস্কি মুস্কি হাসে আর বলে, জাহাপনা আপনি যখন আমার পিঠের মধ্যে চাবুকের আঘাত করছেন, এই চাবুকের আঘাত সহ্য করতে না পেরে আমি চিৎকার দিয়ে উঠেছি। পরক্ষণে আমার দিলের মধ্যে এমন একটা কথা ভেসে আসলো, আমি আল্লাহর কাছে বলতেছি, ও আমার আল্লাহ, কিছুক্ষণ সময় যদি শাহী কার্পেটের মধ্যে ঘুমানোর কারণে আমার পিঠের মধ্যে কয়েকটা চাবুকের আঘাত পড়ে, না জানি যে ব্যক্তি সারা জীবন এই শাহী কার্পেটের মধ্যে ঘুমাচ্ছে, তার পিঠের মধ্যে কতগুলো চাবুকের আঘাত পড়বে। কথা কি বুঝতে পারছেন? আমি কিছুক্ষণ এই কার্পেটের মধ্যে ঘুমাইলে যদি আমার পিঠের মধ্যে চাবুকের আঘাত পড়ে, না জানি যে সারা জীবন এই কার্পেটের মধ্যে ঘুমাচ্ছে, তার পিঠে কত আঘাত পড়তে পারে। বান্দের এই একটা কথা বাদশার দিলের মধ্যে এমন ভাবে আসর করছে। বাদশা তখন চিন্তা করলেন, আহারে, বান্দির কথা তো আসলেই সত্য। তার এই সামান্য সময় কার্পেটে ঘুমানোর কারণে যদি তাকে চাবুকের আঘাত খাওয়া লাগে, আর আমি আমার সারা জীবন এই কার্পেটের মধ্যে ঘুমাচ্ছি, আমার আল্লাহর হুকুম পালন করতেছি না, না জানি আমার আল্লাহ আমার জন্য কতগুলো চাবুক রেডি করে রাখছেন। ও বান্দি, তোমার এই একটা কথা আমার জিন্দেগির মোড়কে ঘুরাই দিল। আমি আমার বাদশাহী দান করে দিয়ে আল্লাহ রাস্তাকে বেছে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার বন্ধুরা, এই জন্য আমি বলতেছিলাম যে কোনো এক একটি কথা আপনার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। একটা কথা আপনার জিন্দেগির মোড়কে ঘুরাই দিতে পারে, কিন্তু এই কথাগুলো আপনাকে ইখলাসের সাথে নিয়তের আমলে শোনা লাগবে।